আসসালামু আলাইকুম ভাই বোনেরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো আজকে আমি কি পাক করব। এখানে সাদা মুরগি আছে, পাঙ্গাস মাছ, ডিম। আজকে আমি এগুলি পাক করব। মশলা ব্লেন্ডার করে নিছি, আজকে রোস্ট করব। আমি কড়াইটা ভালো করে গরম করে নিছি, একদম ভালো করে গরম করছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। পাশে আমি আবার একটা মুরগিটা ভাজলাম। তারপরে দেখো এখানে আমি এখন আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এখানে সব একসাথে ব্লেন্ডার করছি। এখানে একটু ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ দিয়ে দিলাম। এখন একটু রোস্টের মশলা দিব। রোস্টের মশলা দিয়ে আমি রান্না করবো। এখন আমি একটু রোস্টের মশলা দিব। রোস্টের মশলা দিয়ে আমি এখন এই যে রোস্টের মশলা দিয়ে দিলাম। তারপর আমি 3 রকমের বাদাম বাটা দিব। বাদাম বাটা, এই যে আমি এখন একটু বাদাম বাটা দিয়ে দিতেছি। দেখো বাদাম বাটা দিয়ে আমি ভালো করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। এখন আমি দুধ দিয়ে দিব। দুধ বেশি করে দুধ দিতেছি। দেখো দুধ দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এই মশলা খেতে ভালো লাগে। আমি সাথে একটু তেজপাতা আর দারুচিনি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। যেই পর্যন্ত তেল না বের আসবে ওই পর্যন্ত আমি কষাইতেই থাকবো। আমি মশলাটা ভালো করে কষাই নেব। দেখো কীভাবে মশলাটা আমি কষাইতেছি। এই যে দেখো কি সুন্দর কষানো হয়েছে, তেলটা কীভাবে ভেবে এসছে। যে কোনো তরকারি রান্না করো না কেন মশলাটা ভালো করে কষাইতে হয়। এখন আমি মাংসগুলি দিয়ে দিব। দিয়ে আমি নাইড়া চাইড়া সুন্দর করে মাংসটা আমি একটু কষাই নিব। দেখো আমি মাংসটা কিভাবে কষাইতেছি। এই তেলের উপরে আমি মাংসটা ভাজা ভাজা করব। তারপরে আমি অল্প করে পানি দিব। এই যে দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে দেখো আমি সাথে একটু আলু দিছি, খাওয়ার জন্য। আলু দিলে ভালো লাগে আমার কাছে। ঘরের মানুষও আলু খায়, সবাই আলু পছন্দ, তার জন্য একটু আলু দিলাম। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। অল্প করে আমি একটু পানি দিয়ে দিলাম। এই অল্প পানির ভিতরে আমি আস্তে আস্তে মাংসটা জালটা কমাই দিয়ে মাংসটা আমি সিদ্ধ করব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখন একটু ঘি দিয়ে দিব। এই যে দেখো প্রাণের ঘি আমি একটু দিয়ে দিতেছি। ঘি দিলে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই স্বাদ হয়। মুরগির রোস্টটা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। আর এই যে দেখো কত সুন্দর লাগতেছে। এই যে তেলগুলি বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসলে মুরগির মাংসটা হয়ে যায়। দেখো আমি সাথে একটু পাঙ্গাস মাছ রান্না করতেছি। তারপরে একটু ডিম, আমি 3টা ডিমও রান্না করব। এই যে দেখো আমি কীভাবে পাঙ্গাস মাছটা পাক করতেছি। এই মাছটা খুবই মজা হয় এইভাবে পাক করলে। আমি সাথে একটু টমেটো দিছি, বেশি করে পেঁয়াজ দিছি, সব কিছুই দিছি। দিয়ে এই যে দেখো ভালো করে মশলাটা কষায় আমি মাছগুলি দিয়ে দিছি। মাছগুলি একটু বড় বড় করে পাক করছি। মাছটা আমি পাশে কালো চামড়াটা ফেলে দিছি। এখন আমার যে মাছটা হয়ে গেছে, এই যে দেখো এই মাছটা খুবই স্বাদ হয়েছে। কিন্তু সবাই খাইছে এই মাছটা। এই যে দেখো এখন আমি আবার এই যে মাছটা হয়ে গেছে। এখন আমি একটু ডিমও করছি, এই যে 3 পিস ডিম। দেখো